ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশনের উদ্যোগে নানুরে দাসকল গ্রাম কড়েয়া ১ নম্বর অঞ্চলের আলীগ্রাম খেলার মাঠে একদিনের জন্য আয়োজিত হলো সাম্য মেলা। এই মেলা মূলত লিঙ্গ বৈষম্য দূর করতে আয়োজন করা। উল্লেখ্য, দীর্ঘদিন ধরেই কাজ করে চলেছে এই সংগঠনটি নানুরের কীর্ণাহার ২ নম্বর, দাসকল গ্রাম কড়েয়া ১ ও ২ নম্বর এবং লাভপুরের জামনা, ঠিবা ও দ্বারকা গ্রাম পঞ্চায়েত এলাকায় তাদের কার্যক্রম চলমান। এই সমস্ত এলাকায় গড়ে তোলা হয়েছে ৫টি নারী জাগরণী কমিটি ও সংঘ। মেলায় সারাদিন ধরে মহিলা ও পুরুষদের অংশগ্রহণে বিভিন্ন প্রতিযোগিতামূলক খেলা অনুষ্ঠিত হয়। পাশাপাশি রায়বেশে নৃত্য, বহুরূপী, হাপু গান, সাঁওতালি নৃত্য সহ নানা সাংস্কৃতিক অনুষ্ঠান দর্শকদের আকর্ষণ করে। একাধিক স্টলে বাল্যবিবাহ, শিশু নির্যাতন সহ বিভিন্ন সামাজিক ব্যাধি সম্পর্কে সচেতনতার বার্তা তুলে ধরা হয়। কীর্ণাহার থেকে অনুকূল গড়াইয়ের রিপোর্ট, ক্রাইম প্রেস বেঙ্গল নিউজ। এই নিয়ে সাম্য মেলা ৪ বছর অনুষ্ঠিত হচ্ছে। 2025-26 সাম্য মেলা যেটা থিম ছিল সেটা হচ্ছে যে অহিংসা, সকলের সমান অধিকার, এই বিষয়ের উপরে ছিল সাম্য মেলা। এবং এই সাম্য মেলা শুধুমাত্র আমাদের একটি মেলা নয়, এটি একটা আন্দোলন যেখানে বহু মানুষের সমাগম হবে। নারী, পুরুষ, রূপান্তরকামী, কৃষক, শিক্ষক, ছাত্র সকলের একটা মিলিত জায়গা ছিল এই সাম্য মেলা। এই সাম্য মেলার উদ্দেশ্যটাই সকল ধরনের মানুষের সমাগম এবং সেটাকে একটা উৎসব হিসেবে পালন করে। কত বছর পূর্তি হলো? এটা হচ্ছে ৪ বছর পূর্তি হচ্ছে। আজকের এই ডাইভার্সিটি 2016 সাল থেকে প্রতিষ্ঠিত হয়েছে, কিন্তু আমাদের সাম্য মেলাটা হচ্ছে ৪ বছর। এবং এই সাম্য মেলা আমাদের 4টে জেলায় হচ্ছে: বীরভূম, দক্ষিণ চব্বিশ পরগনা, পুরুলিয়া এবং কলকাতা। 4টি জেলাতে এই বছর অনুষ্ঠিত হয়েছে। এদিনের অনুষ্ঠানের বিশেষত্ব কী ছিল? এদিনের অনুষ্ঠানের বিশেষত্ব যদি বলি আমরা, তাহলে বলবো যে আমাদের বীরভূমের সংস্কৃতিকে তুলে ধরা ছিল, যেমন বাউল গান, হাবু গান, তারপরে আমাদের রায়বেশে, এগুলো তো ছিলই আমাদের সাংস্কৃতিক প্রোগ্রামের মধ্যে। এছাড়াও আমরা ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশন যে কাজটায় বিশ্বাসী এবং কাজটা করে সেটা হচ্ছে লিঙ্গ সমতার উপরে কাজ। অতএব এখানে আমাদের সবথেকে বড় তুলে ধরার বিষয় ছিল নারী পুরুষের সমান অধিকার। নারী এবং পুরুষের কাজের মধ্যে যে কোনো ভেদাভেদ নেই, সেইগুলো আমাদের এখানে খেলার মধ্যে দিয়ে ছিল উপস্থাপন করা। যেমন মেয়েরা তো প্রত্যেক দিন নিত্য নৈমিত্তিকভাবে বাড়িতে মশলা বাটে, জল আনে, রান্না করে। তো এখানে আমরা আজকে খেলার মাধ্যমে পুরুষদেরকে কলসিতে জল আনা, শিলনোড়াতে মশলা বাটা, শাড়ি পাট করা, কাপড়ে বোতাম বসানো, এগুলো ছিল পুরুষদের খেলা। এবং সচরাচর পুরুষদেরকে আমরা যেগুলো করতে দেখি, ফুটবল খেলা, ক্রিকেট খেলা, 100 মিটার রান, এইগুলো ছিল মহিলাদের খেলা। মহিলারা এই বয়সে এসেও আমরা এখানে খেলাটা রেখেছিলাম 13 থেকে 13 ঊর্ধ্বে সমস্ত মহিলাদের জন্য, যারা এখানে শর্ট ফুট মানে একটা ভারী বল কানের পাশ থেকে ছুটছে এবং তারা 100 মিটার রান করছে এই বয়সে, মানে শাড়ি পরে। এটা একটা বিশেষ নজর কাড়া বিষয় ছিল। এবং আমরা চাইছি যে গ্রাম বাংলায় যে সমস্ত মহিলাদেরকে আমরা বলি তোমাদের দ্বারা আর কিছু হবে না, তারাও আজকে মাঠে ছুটে দেখাক যে হ্যাঁ, মহিলারাও কিছু করতে পারে। আপনার নাম ও পরিচয়? দিদি, সাম্য মেলা কি এর উদ্দেশ্য? সাম্য মেলার উদ্দেশ্য মানুষের কাছে এই বার্তাটা পৌঁছানো যে মানুষ হিসেবে, মহিলা হোক, নারী হোক বা রূপান্তরকামী মানুষ হোক, মানুষ হিসেবে কিন্তু আমাদের কোথাও লক্ষ্য এক এবং আমরা একসাথে উন্নয়নের পথে রয়েছি। এবং সেখানে সম্মান, সেখানে নির্যাতনের বিরোধিতা এবং প্রতিবাদ, কোনো অন্যায়ের বিরুদ্ধে, এটা আমাদের সবার উদ্দেশ্য এবং সবার লক্ষ্য। এবং এটার জন্যই কিন্তু সাম্য মেলায় বার্তা দেওয়া যে লিঙ্গভিত্তিক ভেদাভেদ, বৈষম্য, জাতপাত, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে আমরা মানুষের প্রতি মানুষের সহমর্মিতা, মানুষের প্রতি মানুষের সম্মান জানানোর জন্যই কিন্তু সাম্য মেলা। কি কি অনুষ্ঠান রয়েছে এখানে? এই মেলায় শুরু থেকে আমরা সম্মান জানিয়েছি কিছু মহিলাকে, যারা জীবনে অনেক ধরনের প্রতিকূলতার মধ্যে দিয়ে উঠে এসেছেন, লড়াই করে অন্য আরও মহিলাদের জন্য রাস্তা তৈরি করে দিয়েছেন বা পথ দেখিয়েছেন তাদেরকে। এছাড়া আমাদের আজকে সারা দিন অনেকগুলো স্টল দেখতে পাচ্ছেন, সেখানে
অনেক গেমসের মাধ্যমে, খেলার মাধ্যমে সচেতন করার চেষ্টা হয়েছে। সেগুলো সচেতন করার চেষ্টা হয়েছে, মানুষের অধিকার সচেতন করার চেষ্টা হয়েছে, মানুষের ওই সম্মান সংকট কিভাবে মোকাবিলা করবেন, মানসিক স্বাস্থ্য, এগুলো যেরকম বিষয়বস্তু ছিল। এছাড়াও কিন্তু অনেক সংস্থা তারাও কিন্তু স্টল দিয়ে তাদের নিজ নিজ বিষয়, জল নিয়ে বলুন, স্বাস্থ্য নিয়ে বলুন, তারা তাদের বার্তা কিন্তু মানুষের মাধ্যমে পৌঁছে দিয়েছে। আর ছিল মাঠে আমাদের ট্র্যাক অ্যান্ড ফিল্ডের বহু ধরনের খেলা, এবং যে খেলাগুলো সাধারণত আমাদের মেয়ে হিসেবে যে খেলাগুলো সচরাচর আমরা গ্রাম বাংলায় বা শহরেও মেয়েদের খেলতে আর দেখি না একটা বয়সের পর, তাদের শক্তির জায়গা থেকে খেলা ছিল, শর্টপুট ছিল, পেনাল্টি কিক ছিল, উইকেটে ভাঙা ছিল, এবং আমরা যেটা দেখেছি সেটা স্বতঃস্ফূর্তভাবে শুধু কিশোরীরা নয়, মহিলারা কিন্তু একদম এক ডাকেই কিন্তু তারা সাড়া দিয়ে খেলেছেন, দৌড়েছেন, এবং পুরুষরা কিন্তু কাঁখে কলসি নিয়ে দৌড়েছেন, তারা শাড়ি ভাঁজ মশারি ভাঁজ করে দৌড়েছেন। কারণ এখান থেকে এই বার্তাটাই ছিল যে কোনো কাজ, বিশেষ করে ঘরের কাজ, শুধু মহিলাদের নয়, ঘরের কাজটা কিন্তু সবারই। আমরা হেল্প করার মানসিকতা নয়, একদম কাজের দায়িত্ব যে পুরুষ নারী নির্বিশেষে সবাইকে নিতে হবে, যদি আমরা সমতার কথা বলি, এই বার্তাই দেওয়া হয়েছে সামনে। আপনার নাম এবং পরিচয় একটু বলে দেবেন। আমার নাম অনিন্দিতা, আমি ইকুইডাইভার্সিটি ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা এবং ম্যানেজিং ট্রাস্টি সম্পর্কে। তোমার আমার সকলেরই একটাই পছন্দ, মাদার্স চয়েস। ঘরে সুগন্ধি ভাত, প্রতিদিনের রান্নায় নিখুঁত স্বাদ, চাই উন্নত মানের চাল। তাহলে আর দেরি কেন? আজই যোগাযোগ করুন ধনরাজ অ্যাগ্রো ইন্ডাস্ট্রিজ প্রাইভেট লিমিটেডে। আমরা আনি আপনার টেবিলে খাঁটি ও মানসম্মত চাল মাদার্স চয়েস নামে। একবার ব্যবহার করুন, আর ফিরে তাকাতে হবে না। বিশ্বাসে গড়া গুণগত মানে সেরা মাদার্স চয়েস। মা যেমন চান, চাল তেমনই। যোগাযোগের জন্য এখনই কল করুন 8509752023 এই নম্বরে। মাদার্স চয়েস শুধুই সেরা নয়, সবার প্রথম পছন্দ।